দাঁড়ান দাঁড়ান বন্ধুরা, আপনারা সকাল সকাল ক্যান্সার খাচ্ছেন না তো? হ্যাঁ বন্ধুরা, আমি সঠিক বলছি। সবাই কিন্তু আমরা সকাল সকাল প্রথমেই মুখে ক্যান্সার দিই। তো এখন কিন্তু ক্যান্সারে ছেয়ে গেছে পৃথিবী। অধিকাংশ দেশ ক্যান্সারে, লাখো লাখো মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। কেন জানেন কি? আমাদের নিজের ভুলের কারণে। আপনারা ভাবছেন যে আমি বলছি নিজেদের ভুলের কারণে। না বন্ধুরা, আমি সঠিক বলছি। তার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর সেই ক্যান্সার মুক্ত হওয়ার জন্য পরিবেশ এবং প্রিয়জন, নিজে বাঁচুন, অপরকে বাঁচান, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। তার জন্য কিন্তু আমার আজকের এই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আজকে একটি বিশেষ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ক্যান্সার থেকে মুক্ত হওয়ার জন্য। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন। তো অবশ্যই অবশ্যই করে চলুন। আপনারা অনেকেই ভাবেন যে একটু বকবক করি, কিছু কথা না বলেই কিন্তু সরাসরি কাজে লেগে পড়াটাই ভালো। আপনারা অনেকেই ভাবে বেশি বকবক করে, কিন্তু না বন্ধুরা, কিছু কথা আছে আমাদেরকে আগে জানতে হবে। না জানলে আমরা বুঝতেই পারবো না। তো চলুন আপনাদেরকে সেইগুলো বলি, যে কি কারণে, কি থেকে আমাদের, কেন আমরা ক্যান্সার খাচ্ছি, এই কথা আপনাদেরকে বললাম। তো চলুন সেই জায়গায় চলে যাই। বন্ধুরা, রান্নার জায়গায় চলে এসেছি, কিন্তু আজকে রান্না বান্না করব না। কেন রান্না বান্না করব না? তো আজকে রান্না না করে, যে আমরা এত সুন্দর একটা, মানে কি বলবো, সবাই বাড়িতে বাড়িতেই যে রান্না না করেও যেটা খাচ্ছি এবং বিষ খাচ্ছি আমরা, সেটাই আপনাদের সঙ্গে আজকে তুলে ধরবো, শেয়ার করব। তো আপনারা অবশ্যই অবশ্যই করে মনোযোগ সহকারে মন দিয়ে কথাগুলো শুনবেন। তো যারা আমার কথা ভালো লাগছে না অবশ্যই স্কিপ করে যেতে পারেন। তো আমার কোনো জোর নেই। তো আপনারা অবশ্যই করে কথাটা মন দিয়ে এই কারণেই শুনবেন, সবার প্রয়োজন আজকের এই আমাদের, আমরা যে প্রতিদিন সকালে যে ক্যান্সার খাচ্ছি, কেন বললাম? আমরা সকালে কি খাই, প্রথমে মুখে কি দিই জানেন তো? না জানেন না? আমি বলছি। প্রথমে কি করি, আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করি। ব্রাশ করি তো? ছোট থেকে বড় সবাই কিন্তু ব্রাশ করি। এবং ব্র্যান্ডেড কোনো কোলগেট, অনেক রকমই কোলগেট আছে, সেই কোলগেট গুলোকে আমরা ব্যবহার করি করি তো সেইগুলোতে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস লেখা থাকে। পেছনে দেখবেন অনেক শর্তাবলী লেখা থাকে, আর নিয়মাবলীও কিছু থাকে। তো সেই জন্য আমরা কিন্তু সেগুলোকে পড়ে দেখি না। আমরা অনেকে পড়তে জানি, পড়ি না, ব্যবহার করে চলে যাই। কিন্তু অনেকে পড়তেই জানে না, কিন্তু তাদেরকে বলার মতো কেউ থাকে না। আপনাদের কাছে আমি সেটাই আজকে বলছি। আমরা যে কোলগেটটা ব্যবহার করি তার পেছনে লেখা থাকে, যেমন দেখবেন তামাকু, যে সমস্ত সিগারেট, যে সমস্ত খৈনি, এই সমস্ত যে তামাকুগুলো বিক্রয় হয় বাজারে, তার পেছনেও কিন্তু দেয়া থাকে। কি দেয়া থাকে? আমাদের শরীরের যে ক্ষতির কারক, তার জন্য কিন্তু এটা সেটা দেয়া থাকে। কিন্তু এখন আমরা কি করি, সেটা দেখেও কিন্তু অনেকে এমন নেশাগ্রস্ত হয়ে গেছে, সেটাকে তবুও ব্যবহার করে। কেন জানেন? আমাদেরকে একসময় নেশা ধরিয়ে দেওয়া হয়, সেই নেশা থেকে আমরা বিচ্যুত হতে পারি না। ঠিক তেমনি কোলগেট, আগেকার দিনে মানুষ কিসে দাঁত মাজতো? নিম কাঠি দিয়ে দাঁত মাজতো, আরো অনেক কিছু ব্যবহার করতো। যে সমস্ত এখন আমরা সেগুলোকে ছেড়ে দিয়েছি। তার কারণ আমাদের কাছে এত সময় নেই, বা অনেক কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা এখন দাঁত মাজতাম, কিন্তু এখন সেটা হচ্ছে না। এখন তার জন্য আমরা যে প্রতিনিয়ত ক্যান্সারে আক্রান্ত হচ্ছি সেইটার কারণে। কারণ হচ্ছে কোলগেটের প্রত্যেকটা অনেক ভালো ভালো দামি দামি ব্র্যান্ড আছে, দেখবেন অনেক কোলগেটের পেছনে কিন্তু নিয়মাবলী লেখা থাকে। বিশেষ করে 6 বছরের শিশুদেরকে, মানে 6 বছরের নিচে যে সমস্ত শিশুরা আছে তাদেরকে কোলগেট একদম নিষিদ্ধ করা হয়েছে, কোলগেট ব্যবহার করতে না। কারণ কোলগেটটা এমন একটা জিনিস, সেটা পরিমাণের বেশি শরীরে আমরা যদি খেয়ে ফেলি, আমাদের তার জন্য বলা হয়েছে বিষ নিয়ন্ত্রণ কেন্দ্রে, মানে অর্থাৎ যেখানে আমাদের শরীরে যেখানে বিষ, বা ডাক্তারের পরামর্শ নিতে বলা হয়েছে, আমরা বিষ খাচ্ছি, তার জন্য আমাদেরকে সেই জায়গায় গিয়ে আমাদের শরীরে
কোনো যদি সমস্যা হয় চিকিৎসা করাতে বলা হয়েছে। কেন বলা হয়েছে? আমরা বিষ খাচ্ছি বলে। তো সেই আমরা বিষ থেকে মুক্ত হওয়ার জন্য যে আমাদের কাছে এত সুন্দর আছে জিনিসগুলো আমাদের রান্নাঘরেই থাকা, আমরা কিন্তু সেটা জানি না। তো এমন কিছু কিছু জিনিস আছে এই কোলগেটের মধ্যে, আমরা যে এই যে ঝাঁক হয় না বেশি বন্ধুরা, যে খুব ফেনা হচ্ছে, ফেনা না হলে কিন্তু কোলগেটটা ভালো নয়। খুব ঝাঁক হচ্ছে মানে কোলগেটটা ভালো। সব থেকে ক্ষতি এই কারণেই যে ওই কোলগেটটার মধ্যে যে ঝাঁক আছে সেটা হচ্ছে সোডিয়াম লোরেন সালফাইড। তো সেইটার কারণেই কিন্তু প্রচুর পরিমাণে ঝাঁক হয়। সেইটা আমরা বুঝি না এবং জানি না। তো সেইটা যে সব থেকে বড় বিষ হচ্ছে ওটাই আমাদের শরীরে ক্যান্সার। ওই ক্যান্সারটা আমরা খাচ্ছি। আর প্রতিনিয়ত আমরা নিজেরাও অসুস্থ হচ্ছি, পরিবারও অসুস্থ হয়ে পড়ছে। আর প্রত্যেক বছর লাখো লাখো মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আর ক্যান্সারের এখনো কোনো ঔষধই বের হয়নি, আপনারা সবাই জানেন। সবাই জানেন তো। তো সেই জন্য আমি বলছি যে এই ক্যান্সার থেকে মুক্ত হওয়ার জন্য আমরা কোলগেট দিয়ে না ব্রাশ করে আপনারা যদি পারেন নিমের দাঁতুন দিয়ে করবেন। কিন্তু নিমের দাঁতুন যদি না থাকে, অন্য কোনো যদি থাকে সেগুলো দিয়ে আপনারা ব্যবহার করতে, পেয়ারা পেয়ারা ডাল দিয়েও আপনারা দাঁত পরিষ্কার করতে পারেন। অনেক কিছু আছে, আপনারা গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন কত কি দিয়ে দাঁত পরিষ্কার করা যায়। কিন্তু তা না পারলে আপনাদের বাড়িতেই আপনাদের রান্নাঘরেই আছে, সেটা দিয়ে আপনাদের কিভাবে দাঁত পরিষ্কার হবে এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং রোগ মুক্ত থাকবেন, সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছু উপকরণ নিয়েছি, এগুলো কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে। তো সেগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। এটা কিন্তু হলুদ, আপনারা কালো দেখে ভাববেন না অন্য কিছু, আমার বাড়ির হলুদ। আমি আমাদের বাড়িতে সুটি হলুদ ছিল, সেটাকে অনেকদিনে একটু পুরনো হয়ে গেছে, সেটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি। দেখুন, এটা কিন্তু হলুদ, একদম প্রাকৃতিক উপাদান, মানে এতটাই প্রাকৃতিক যে আমাদের বাড়ির এই তৈরি, আমি নিজে থেকেই গুঁড়িয়েছি এবং নিজেই গাছেরই, বাড়ির গাছেরই হলুদ। তো সেই হলুদটাকে গুঁড়িয়ে রেখেছি। তো এই যে হলুদ নিয়েছি, আমাদের রান্নাঘরে কিন্তু সবারই হলুদ থাকে। আর এখানে দেখুন এই যে লবঙ্গ, এটাও কিন্তু রান্নার জিনিস, এটাও কিন্তু রান্নাঘরে সবারই থাকে। আর এটা আপনারা চিনতে পারছেন এটা কি? চিনতে পারছেন না তো? আমি বলছি, এটা কিন্তু কোনো ফিটকিরি নয়। আপনারা ভাবছেন হয়তো ফিটকিরি, তো এটা ফিটকিরি নয় বন্ধুরা, এটা রক সল্ট। মানে এটা হচ্ছে সন্ধক লবণ। এটা আমরা একাদশীতে খেয়ে থাকি, বা যারা নিরামিষ ভোজী আছে তারা এগুলোকে মানে রান্নায় ব্যবহার করে থাকে। তো এটা কেন বেনা দোকানে আপনারা পেয়ে যাবেন, রকসট বা সন্ধক লবণ বললে আপনাদেরকে দিয়ে দেবে। তো এটা একটু এখানে, এটা পাউডারও পাওয়া যায়, প্যাকেট গুঁড়ো পাওয়া যায়, এটা এরকম ডালাও পাওয়া যায়। এটাকে, ডালাটাকে আমি এটাকে চূর্ণ বা গুঁড়িয়ে নেব। বন্ধুরা, একটা মিক্সির বাটি নিয়েছি, এই রক সল্ট আর লবঙ্গকে গুঁড়িয়ে নেব একসঙ্গে। কিন্তু এটা যেহেতু গ্রাম্য পরিবেশ, জানি না বাড়িতে কারেন্ট আছে কিনা, তো গিয়ে সিলেও হয়তো গুঁড়াতে হতে পারে। তো এটা এখন ঢোকাবো না, দেখি গিয়ে এখন সাধারণত কারেন্টটা অনেক সময় চলেই যায়, প্রায় অর্ধেক সময় কারেন্টই এখানে থাকে না। তো এইটা, এই যে কেন বললাম, এই কোলগেটের মধ্যে কিন্তু এত মানে রাসায়নিক ব্যবহার করা হয়। তো অনেক সময় কি হয়, আমরা যদি এভাবে করি না, অনেক সুস্থ থাকবো আর সাবধানে, একদম সত্যি আমরা রোগ মুক্ত থাকবো। যে সমস্ত, তার মধ্যে কিন্তু একটা নাম আপনাদেরকে বললাম, এই যে আরো কিছু এমন উপাদান, রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়, সেগুলো আপনারা বিশ্বাসই করবেন না, এত আমাদের শরীরের জন্য ক্ষতি হয়। সেটা খুব মানে সাবধানতা অবলম্বন করার জন্য আমরা এইটা করছি, আপনারা অবশ্যই এইভাবে তৈরি করবেন। তো চলুন এটাকে গুঁড়িয়ে আনি। বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম না যে কারেন্ট যদি না থাকে সিলেই গুঁড়াতে হবে, তো সিলেই গুঁড়িয়ে নিয়েছি, আলাদা আলাদা করেই গুঁড়িয়েছি। রক সল্টও আলাদা গুঁড়িয়েছি, লবঙ্গ আলাদা, আর আগে থেকে তো হলুদ গুঁড়ানোই ছিল। তো আপনাদেরকে পরিমাপটা বলে দিচ্ছি কিভাবে আপনারা এটাকে তৈরি করবেন। এরকম একটা চা চামচ নেবেন, বা কোনো চামচেরই মাপে নেবেন, যে কোনো চামচ নেবেন। তো এখানে আমি রক সল্ট নিয়ে নিচ্ছি 1 চামচ। প্রথম প্রথম বন্ধুরা, হয়তো বাচ্চা কাচ্চা বা বাড়ির সদস্যরা অনেকে হয়তো এটাকে ব্যবহার করতে চাইবে না। যেমন দেখবেন, প্রথমত সব জিনিসই কেউ একসেপ্ট করতে চায় না। তো সেটা কিন্তু অভ্যাস হয়ে গেলে মানুষের যখন দেখবে যে সেখান থেকে উপকৃত হচ্ছে, নিশ্চয়ই সেটাকে আস্তে আস্তে ব্যবহার করা আরম্ভ করবে। কারণ আমরাও তাই করেছি, ছোটবেলায় কিন্তু আমরাও এই ছাই দিয়ে, ঘুঁটের ছাই দিয়ে আমরা দাঁত ব্রাশ করেছি। এখন এমন অভ্যাস তো, কোলগেট ছাড়া কিন্তু চলে না। তো এটা দিয়ে যে যখন আমরা বুঝতে পারবো, আর সব থেকে বড় কথা, এই লবঙ্গ, লবঙ্গে কি হয়, লবঙ্গ জানেন কি হয়? লবঙ্গ অনেক উপকারিতা আমাদের দাঁতের জন্য, অনেক উপরে, দাঁত শক্ত করে লবঙ্গ। আর আমাদের মুখের দুর্গন্ধকে দূর করে।
এই যে লবঙ্গ, লবঙ্গ দিয়ে দিচ্ছি 1 চামচ, লবঙ্গের গুঁড়ো। আর এই যে রক সল্ট, রক সল্ট কিন্তু আমাদের দাঁতের গোড়া মজবুত করে, দাঁত থেকে রক্ত পড়া, এই সমস্ত অনেক কিছুতে আমাদের উপকারিতা, এত সুন্দর উপকারিতা আপনারা বিশ্বাস করবেন। এই দাঁতে অনেক সময় ঝিনঝিন করে দাঁত ঠান্ডা গরমে, এই রক সল্টে কিন্তু অনেক কাজ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। এটা কিন্তু বিশেষ, আপনাদেরকে শুনতেই হবে এর কথা। হলুদ, হলুদ কি জানেন? হলুদ আমাদের এত বিশেষ, আমাদের বৈদিক শাস্ত্রে, আমাদের সনাতন ধর্মে আছে হলুদের অনেক গুণাগুণ। হলুদ সবকিছুতেই শুভ মানা হয়। হলুদ এমন একটাই গুণাগুণ, আমাদেরকে বিবাহের সময় জানেন, এই বিবাহে আমাদের সনাতন ধর্মে বিবাহের সময় কিন্তু গাঁটছড়া বাঁধার সময় কিন্তু হলুদ দেওয়া হয়। তাতে জানেন কেন দেওয়া হয় জানেন? এই হলুদের একটা গুণাগুণ আছে। তার গুণাগুণ হচ্ছে, এই হলুদ হচ্ছে কোনো কিছু কোথাও কেটে গেলে, ছুঁড়ে গেলে ব্যথা, সমস্ত কিছুর জন্য আমাদের শরীরের উপকার, ব্যথা দূর করে। আর মানে নিমিষেই কিন্তু খুব কম দিনের মধ্যে আমাদের শরীরের ক্ষতকে দূর করে দেয়। তার জন্য আমাদের সম্পর্কগুলোর ক্ষতকে দূর করার জন্যই, যাতে আমাদের সম্পর্কগুলো মধুর হয়, তার জন্য কিন্তু এই হলুদটা কিন্তু গাঁটছড়ায় বাঁধা হয়। তো আপনারা ভাবছেন আমি এত কিছু বলছি, আপনারা ভাবছেন বকবক করছেন। তো আমি ওই যে বললাম না, যে বন্ধুরা আমার কথা শুনেন, আমাকে ভালোবাসেন, অবশ্যই অবশ্যই আমার কথাগুলো শুনবেন এবং মন দিয়েই শুনবেন। তো চলুন, 3 চামচ মিলিয়ে নিলাম। যেটা পরিমাণ দিবেন, 2 চামচ দিলে সবগুলোকেই 2 চামচ দিবেন, আর 3 চামচ মানে 1 চামচ করে দিলে সবগুলোকেই 1 চামচ, যেটা দিবেন সেটাই পরিমাণ মতো সমান মাপেই দেবেন। তো এটাকে এবার মিশিয়ে নেব। চামচ করে দিয়েছি বন্ধুরা সব, কিন্তু যেহেতু আমার কাছে অনেকটাই আছে, আমি একটু বেশি করেই তৈরি করব। আরো 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু কোনো সাইড ইফেক্ট নেই, কোনো কিছু নেই। আর এটা কিন্তু রান্নার কাজেও ব্যবহার করা যাবে, যেহেতু রান্নার জিনিস, রান্নাতেও চাইলেন আপনারা দিয়ে দিতে পারেন, কিন্তু তার দরকার নেই, যেহেতু আমরা এতটা ঔষধি তৈরি করছি, কারণ এটা আমাদের প্রত্যেক দিনের সকালের মুখে আগেই দিতে হবে। এটা রান্না, খাবার জিনিস যদি মুখে না দেওয়া হয়, তো আমরা যদি বিষ দিই, বিষের তো কাজ করবেই না, আর অমৃত অমৃতের কাজ করবে। আর এটা হচ্ছে অমৃতের গুণাবলী, এর মধ্যে যে গুণগুলো আছে, উপকরণ, এই 3টি উপকরণ দিয়ে যে এত সুন্দর গুণাবলী একটা, যে আপনারা বিশ্বাসই করবেন না, এর থেকেই কিন্তু রোগ দূরে পালাবে। দেখুন বন্ধুরা, এখানে একটা এই যে কৌটো নিয়েছি, কৌটোটার মধ্যে ভরে রাখবো, অবশ্যই করে একটা কৌটো রাখবেন। তো কৌটোটার মধ্যে আমি ভরে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই কোনো মানে এতে কোনো কোনো সমস্যাই নেই। এটা আপনারা বাড়িতে যেখানে খুশি নিয়েও যেতে পারেন সঙ্গে করে। তো এটা দিয়ে আপনাদের যদি দাঁত আমরা ব্রাশ করি, খুবই ভালো থাকবে। অনেকে কি করে, কোলগেট দিয়ে 2 বার করে অনেকে দাঁত দাঁত অনেকে ব্রাশ করে পরিষ্কার থাকার জন্য, কিন্তু সেটাতে আরো ক্ষতি আমাদের, খুবই ক্ষতি, খুবই ক্ষতি। ফ্লোরাইড, এত মানে রাসায়নিক গুলো থাকে না, বিশেষ বিশেষ রাসায়নিক গুলো যেগুলো থাকে, সেগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। একটু ঝালমুড়ির মতো ঝাঁকিয়ে নিন, ঝাঁকান, একদম সব মিশিয়ে যাবে ভালো করে। আর এটা কিন্তু প্রত্যেকদিন যখনই খুশি তখনই কিন্তু ব্রাশ করতে পারেন এটা দিয়ে। আর মাঝে মধ্যে, এটা কিন্তু যেহেতু মশলা, আপনার রান্নার ঘরে, রান্নার জায়গায় না থাকলে এটা দিয়েও ব্যবহার করতে পারেন। আচ্ছা ভাবুন তো, অনেকেই ভাবছে যে রান্নার চ্যানেল রান্না দেখাচ্ছে না এইসব দেখাচ্ছে, যদি রান্নাটা কিসের জন্য আমরা করি? খাওয়ার জন্য তো। আচ্ছা আমরা যদি না সুস্থই থাকলাম, না বেঁচেই থাকলাম, তাহলে রান্না কার জন্য করব? খাবেই বা কে? এটা আমাদেরকে আগে ভাবতে হবে, তাই না বন্ধুরা? তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আর এই যে ঔষধি, এটা ব্যবহার করুন, প্রত্যনিয়ত ব্যবহার করুন। আর হয়তো সমস্যা হবে প্রথম প্রথম, বাড়ির বাচ্চারা হয়তো কেউ ব্যবহার করতে চাইবে না। আপনাদেরকে দেখতে দেখতে বলে না, বড় যারা যেদিকে যায় ছোটরাও সেদিকে যায়, বড়দেরকে দেখতে দেখতে আস্তে আস্তে, ফোনটা ভাবুন তো, যখন ফোন ছিল না, স্মার্টফোন ছিল না কয়েক বছর আগে, তো তখন মানুষের কাছে, সবার কাছে কি স্মার্টফোন দেখার এত মানে উৎসাহ ছিল? না ব্যবহার করার এত কারো কাছে ছিল কি? এতটাই ছিল না, এনার্জিও ছিল না। এখন এতটা এনার্জি বেড়ে গেছে, সবার কাছে ফোন, কারো কাছে ফোন নেই এমন নেই, এখন সবার কাছেই ফোন। তো সেই রকমই এটাও সেরকম, অভ্যাসের দাস মানুষ, যেমন অভ্যাস করবেন তেমন হবে। তো আপনি যদি প্রকৃতপক্ষে রোগ মুক্ত থাকতে চান, ক্যান্সার মুক্ত থাকতে চান, তাহলে অবশ্যই এটাকে ব্যবহার করবেন। তো চলুন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি।